হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আর এই যে আমার রুমের অবস্থা, চার্জার, হেডফোন, রিমোট সব নিয়ে ঘুমিয়ে পড়েছি। কখন ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। আর পরের কালকে নাইট ডিউটি ছিল, এখন পর্যন্ত বাসায় আসেনি। এখন বাজে সকাল 8:30। তো এখন ঝটপট করে ফ্রেশ হয়ে নেব, ফ্রেশ হয়ে নাস্তাটা রেডি করে নেব। আর আজকে প্রচুর কাজ, যেহেতু আজকে আমার উইকেন্ড। তো চলুন দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে আজকের ব্লগটা। তো এই যে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে স্নান টান করে পুজো দিলাম, দিয়ে কাপড় চোপড়ও ধুয়েছি, এগুলো ছাদে মেলতে যেতে হবে। তার আগে কিচেনে আসলাম, এসে ভাতের চালটা ধুয়ে নিলাম আর স্যুপ বানাতে দিয়েছি, তার কারণ আমার হাজব্যান্ড অলরেডি চলে এসেছে। এখন দুজনে নাস্তা করব। আজকের নাস্তায় থাকছে খেজুর, ডিম পোস্ট, স্যুপ আর হচ্ছে রুটি। এখন এই ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা দুজনে আসলাম ছাদে। ছাদে আমাদের যেহেতু নতুন বাসায় উঠেছি, ছাদে আমাদের রশি টানানো ছিল না, তো আমার বর মই দিয়ে বেয়ে রশি টানালো যেমন তেমন করে, পরে সময় করে আবার টানিয়ে নেবে। তো এখন আসলাম কাপড় চোপড় শুকানোর জন্য। তো প্রচুর কাপড়, যেহেতু আমাদের, তো রশি কয়েকটা মেলতে হলো। কাপড় চোপড় এখানে মেললাম, সাথে দেখছি আরও অনেকেই কাপড় ধুয়েছে, তো জায়গাই হচ্ছিল না কোথায় কি দিব। তো আমি আর আমার হাজব্যান্ড বসে রোদে বসে কিছুক্ষণ কথা বলে আবার চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য। আর আজকে রান্নায় কি কি থাকছে চলুন দেখে নিন। তো আমার রান্না বান্না কমপ্লিট করে আমি এখন বসে পড়েছি লাঞ্চ করার জন্য। লাঞ্চ করতে বসেছি ঠিকই, কিন্তু এখন লাঞ্চ টাইম না, লাঞ্চ টাইম ব্রেক হয়ে গেছে। তার কারণ হচ্ছে আমি আজকে অনেক রান্না করেছি। এখানে রান্না করেছি একটা সবজি মিক্স, আজকে কেটে আনিনি আমার বর, যার কারণে কেটে ধুয়ে বেছে বেটে পাটায় বেটে রান্না করেছি। তো চলুন দেখে নিই কি রান্না করেছি। এই সেই স্পেশাল রান্না, সেটা হচ্ছে মুরগির মাংস, যেটাকে পাতলা ঝোল করে রান্না করেছি। এটা আমার বরের কাছে নাকি খুবই স্পেশাল একটা আইটেম। তার কারণ হচ্ছে এখন খেয়ে নেওয়া যাক। আর আমরা আজকে বসে পড়েছি ইয়েতে, ফ্লোরে পাটি পেরে বসেছি। তার কারণ হচ্ছে যেহেতু আমাদের ডাইনিং টেবিলটা অনেক ছোট, যার কারণে জায়গা হচ্ছিল না। এতগুলো খাবার নিয়ে পসরা দিয়ে বসবো, এটার জায়গা হচ্ছিল না। এজন্য আমরা দুজন এখন ভাবলাম যে ফ্লোরেই খেয়ে নিই। আর এই বাসাটা হচ্ছে একদমই নতুন, আমরা এই বাসায় উঠেছি। এটা আমাদের ভাড়া বাসা, আমাদের নিজের বাসা না। এখন পর্যন্ত কোনো কিছু সেট আপ করা হয়ে ওঠেনি, আর আমাদের সময়ও ঠিক ওইভাবে হয় না। তার কারণ হচ্ছে আমরা দুজনে জব করি। তো চলুন ঝটপট লাঞ্চটা করে নিই, তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে। তো এখন আসলাম ছাদে লাঞ্চ করে। এখন দেরিতে যেহেতু লাঞ্চ করেছি, তো এখন বাজে 4:30টার মতো, বিকেল হয়ে গেছে। ছাদে আসলাম কাপড়গুলো উঠানোর জন্য, আর আমার বড় যে বসে মোবাইল চাপছে, দাঁড়ান দেখিয়ে দিচ্ছি। তো দুইজন ওইভাবে সময় হয় না আমাদের দুজনের একসাথে কোথাও এরকম দিনের বেলা বের হওয়া আসলে। তো আজকে বের হলাম, ভাবলাম ছাদেই কাপড় চোপড় শুকাতে দিই। এমনি সময় বেশিরভাগটা আমরা বেলকনিতে কাপড় চোপড় শুকাতে দিই, তো আজকে ছাদেই আসলাম। আর এই যে আমার বর, তারা দেখাচ্ছি, বসে আছে। তার নাকি খুব শীত করেছে, খুব ঠান্ডা লাগছে। এই যে হ্যালো, এই যে আইনস্টাইন, ঠান্ডা লাগছে, খুব ঠান্ডা লাগছে। আর এদিকে হচ্ছে যে আমাদের কাপড় চোপড় যেগুলো শুকিয়ে গেছে, অনেক কাপড় চোপড়, এগুলো আবার ভাঁজ দিয়ে রাখতে হবে। আমার বরের অবস্থা দেখেন, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা বাতি দিলাম, দিয়ে এখন এসেছি চা করার জন্য। আর চুলায় বসিয়ে দিয়েছি দুধটা গরম হচ্ছে, চাটা করে ঝটপট করে চা খেয়ে নেব। প্রচুর মাথা ব্যথা করছে সন্ধ্যাবেলায়। তো এই যে আমার চা রেডি হয়ে গেছে, এখন খাবো চা। আর বরমশাই বসে আছে চা খাওয়ার জন্য, বসে না সরি ঘুমিয়ে আছে। দুজন চা খাচ্ছি আর গল্প করছি, সাথে ঝগড়াও করছি। আবার হঠাৎ করে আমার ননদকে
ফোন দেয়া হলো, দিয়ে কথা বলছিলাম ভাগ্নিদের সাথে। তখন আমার ভাগ্নি একটা বিস্কিট রেখে গিয়েছিল, বিস্কিটের প্যাকেট, যেটা তো রাত্রেবেলা বর বললো মাংস দিয়ে রুটি খাবে, তো এর জন্য ঝটপট করে রুটি বানিয়ে নিলাম। আর সব থেকে বড় কথা হলো, লাস্টে আমি যে কয়েকটা রুটি বানাই সব সময়ের জন্য এই রুটিগুলো এরকম বাঁকা তেরা কেমন জানি হয়ে যায়, যে দেখুন খুব বাজে বাজে, একবারে বাজে। তো যাই হোক, ঝটপট করে রুটিগুলো ভেজে নিই। এই যে রুটি ভাজতেছি। আর সব থেকে যে বড় কথা হলো কি জানেন, আমি যখন রুটি বানাতে যাই আমার লাস্ট পর্যায়ে যে 2-3টার মতো মানে থেকে যায়, যে রুটিগুলো আমি বানাই কাই দিয়ে, তো ওই রুটিগুলো না কেমন জানি বাঁকা তেরা, কেমন জানি ভিতরে হালকা পাতলা লাঞ্চ থেকে যায়, যে দেখুন সাদা সাদা, আর রুটিগুলো না ফোলেও না আমার। তো যাই হোক, জাস্ট সফট কিন্তু ঠিকই হয়। তো এই যে দেখুন বাঁকা তেরা লাস্টের রুটিটাই ফার্স্টে ভেজে নিচ্ছি। তো যাই হোক, ঝটপট করে রুটিগুলো ভেজে নিই, বেশ অনেক রাত হয়ে গেছে। তো আমাদের ডিনার রেডি। আমরা দুজন আজকে ডিনারে খাচ্ছিলাম। দুপুরে রান্না করেছিলাম চিকেন, ওই চিকেন সবজি দিয়ে আসলে আজকের ডিনারটা। তো দুজন মিলে ডিনার কমপ্লিট করে নেব ঝটপট করে, কারণ অনেক রাত হয়ে গেছে। এখন শোবার প্রিপারেশন নিতে হবে, কালকে আবার সকাল সকাল অফিস আছে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, গুড নাইট।